গুরুজনের কাছে বলতে পারি যে আমি যে কাজটি করলাম কাজটি কি ঠিক হলো? নাকি আমি অন্য কোনো ওয়েতে কাজটি করতে পারতাম বা আরো শর্ট ওয়েতে কাজটি কিভাবে করতে পারতাম বা আরো ভালোভাবে কাজটি কিভাবে করতে পারতাম? হ্যালো সবাইকে, আশা করি সকলে ভালো আছেন। স্বাগতম আবারও নতুন একটি ভিডিওতে। আজকে আমরা জানবো আমাদের জীবনে এমন কিছু অভ্যাস আছে যে অভ্যাসগুলো আমরা অবচেতন মনেই করে থাকি। যে অভ্যাসগুলো দ্বারা আমরা আমাদের জীবনকে অনেক পিছনের দিকে নিয়ে যাই, যে অভ্যাসগুলো আমাদের জীবনকে দিন দিন নিশ্চিত করে দিচ্ছে, জীবনকে নষ্ট করে দিচ্ছে। আমরা কিন্তু সেগুলো করেই যাচ্ছি, কিন্তু এর ভয়াবহতা সম্পর্কে আমাদের কোনো ধারণা নেই। আজকে আমরা সেই অভ্যাসগুলোর মধ্য থেকে 5টি অভ্যাসকে সিলেক্ট করেছি। এই 5টি অভ্যাস নিয়ে আমরা আলোচনা করব এবং কথা বলবো। আপনারা বুঝতে পারবেন যে আপনারা আপনাদের অবচেতন মনেই না জেনে যে অভ্যাসগুলো আপনি প্রতিদিন করে যাচ্ছেন, সে অভ্যাসগুলো আপনার জীবনের কতটা ক্ষতি করছে। যেসব অভ্যাস আমাদের জীবনকে নষ্ট করে দিচ্ছে, আমরা সেই অভ্যাসগুলো নিয়েই কথা বলবো আজকে। নাম্বার 1, অন্যের জীবন নয়, নিজের জীবনকে নিয়ে সমালোচনা করুন। আমাদের মধ্যে একটা ট্রেন্ড চালু আছে যে আমরা যদি 2 জন বন্ধু-বান্ধব একসাথে হই বা 2 জন মানুষ যদি একসাথে হই, আমরা তৃতীয় কোনো ব্যক্তিকে নিয়ে আলোচনা করে থাকি এবং বলে থাকি তার দোষ গুণ নিয়ে। কিন্তু এখানে যে বিষয়টি আমরা ভুলে যাই যে আমরাও তো একজন মানুষ, আমাদেরও কাজকর্মের মধ্যে অনেক ভুল থাকতে পারে এবং অনেক শেখার থাকতে পারে। আমরা তো আমাদের কাজগুলো নিয়ে আমরা চর্চা করতে পারি, আমরা আমাদেরকে গুরুজনের কাছে বলতে পারি যে আমি যে কাজটি করলাম কাজটি কি ঠিক হলো? নাকি আমি অন্য কোনো ওয়েতে কাজটি করতে পারতাম বা আরো শর্ট ওয়েতে কাজটি কিভাবে করতে পারতাম বা আরো ভালোভাবে কাজটি কিভাবে করতে পারতাম? এগুলো নিয়ে আমরা সমালোচনা না করে আমরা অন্যকে দেখি কত সুন্দর পোশাক পরে আসছে এবং সে কতটা লেভেলে চলাফেরা করে, কিন্তু আমার লেভেল ডিপেন্ড করবে আমার মাইন্ডের উপর। আমি যেভাবে চলতে চাই এটাই হচ্ছে স্টাইল। অন্যরা কিভাবে চলে সেটি কোনো স্টাইল নয়, সেটি ফলো করার কোনো প্রয়োজন নেই। আপনি আপনাকে ফলো করবেন, আপনি আপনাকে নিয়ে সমালোচনা করবেন, তাহলে দেখবেন একটা সময় গিয়ে আপনি একটা পজিশনে চলে গিয়েছেন। কিন্তু আপনি যদি এটি না করেন তাহলে আপনি দিনে দিনে হীনমন্যতায় ভুগবেন, দিন দিন আপনার ক্ষতি করতে থাকবেন। নাম্বার 2, নিজের কাজ নিয়ে বিচার করুন এবং অপ্রয়োজনীয় কাজগুলোকে এড়িয়ে যান। আপনি তো একটি মানুষ, একটি মানুষের জীবনে তো অসংখ্য কাজ থাকতে পারে, কিন্তু আপনাকে প্রায়োরিটির উপর ডিপেন্ড করে কাজ করতে হবে যে কোন কাজটি আপনার জন্য গুরুত্বপূর্ণ, কোন কাজটি আপনার জন্য গুরুত্বপূর্ণ নয়। দেখা যাচ্ছে একটি কাজ যদি আপনি নিজে করেন তাহলে সেই কাজটি করতে আপনার 2 ঘন্টা যাচ্ছে। যদি কোনো একটি কাজ করতে যান তাহলে সেটি আপনি প্রথমেই বিচার করবেন যে সেই কাজটি করতে আপনার কত সময় যাবে, অথবা অন্য একজন লোককে দিয়ে সেই কাজটি যদি আপনি করিয়ে নেন তাহলে আপনার কত টাকা খরচ হবে, এবং ওই সময়টা যদি আপনি অন্য কোথাও ব্যয় করেন তাহলে সেখান থেকে আপনি কত টাকা ইনকাম করতে পারবেন। যদি কাজের পিছনে 50 টাকা ব্যয় করলে আপনি কাজটি করতে পারছেন, কিন্তু আপনি যদি অন্য কোথাও আপনার ওই সময়টা দেন তাহলে আপনার 200 টাকা ইনকাম হচ্ছে। তাহলে 200 টাকা ইনকাম করার পিছনে আপনার সময় দেওয়া উচিত এবং আপনার নিজের যে কাজটি 50 টাকায় হয়ে যাচ্ছে এই কাজটি আপনি অন্যকে দিয়ে করিয়ে নেওয়া উচিত। এভাবেই আপনার নিজের কাজগুলো আপনি সমাধান করে নেবেন এবং অপ্রয়োজনীয় কাজগুলোকে এড়িয়ে চলবেন এবং সবসময় একটু বুদ্ধি খাটিয়ে ট্রিকি ওয়েতে কাজগুলো করার চেষ্টা করবেন। নাম্বার 3, আপনার বা আমার অনেকেরই হয়তো বা বন্ধু-বান্ধব আছে অনলাইনে শপিং করতে এবং নিত্য নতুন পোশাক কিনতে খুবই পছন্দ করেন। তারা একদম আয়োজন করে হই হুল্লোড় করে তারা শপিং করতে যাচ্ছে, কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে আপনার সাধ্যের মধ্যেই সবটুকু সুখ। আপনি সাধ্যের বাইরে গিয়ে যদি শপিং করেন তাহলে সেখানে আপনি সুখ খুঁজে পাবেন না। আপনার টাকার যেটুকু আছে তার মধ্যে আপনি দেখে শুনে আপনার পোশাক পরিচ্ছদ আপনি নির্বাচন করবেন। যে বিষয়টি সকলের মনে রাখা উচিত, নতুন নতুন পোশাক নয় বরং পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরার মধ্যেই অনেকটা ফ্যাশন লুকিয়ে থাকে। আমাদেরকে যে কাজটি করতে হবে, যে অনেকেই দেখা যাচ্ছে যে অন্যের কাছ থেকে টাকা ধার করে নিয়ে শপিং করছে, এক সময় গিয়ে তাকে মোটা অঙ্কের কিছু টাকা পরিশোধ করতে হয়। এখানে সে অনেকটা আর্থিক সংকটে ভুগতে থাকে। তো আপনাকে শপিং করার পূর্বে যে কাজটি করতে হবে যে আপনার পকেটে কত টাকা আছে, এই টাকার মধ্যে আপনি কোন জিনিসটি আপনার জন্য পারফেক্ট সেই জিনিসটি আপনি ক্রয় করবেন। কিন্তু যদি দেখেন যে আপনার পকেটে 500 টাকা আছে, আপনি 5000 টাকা দিয়ে একটি জিনিস কিনলেন, ক্ষেত্রে টাকাগুলো অপচয় হচ্ছে বলে ধরে নেওয়া হয়, কারণ আপনার তো 500 টাকা ব্যয় করার অ্যাবিলিটি আছে, আপনার তো 5000 টাকা ব্যয় করার অ্যাবিলিটি নেই। নিজের সাধ্যের মধ্যে সবটুকু সুখ, এটি আমরা যেন ভুলে না যাই। অন্যের পোশাক দেখে, অন্যের চলাফেরা দেখে আমরা যেন আকৃষ্ট হয়ে না পড়ি। নাম্বার 4, নোংরা মুভি এবং ওয়েব সিরিজ থেকে বিরত থাকুন। এখন দিন দিন তো কিছু ওয়েব সিরিজ আসছে যেগুলো আসলে দেখার মতো নয়, ফ্যামিলির সাথে দেখার মতো নয়। কিছু কিছু লোক আমরা এইসব ওয়েব সিরিজের প্রতি এতটাই এডিক্টেড যে প্রতিনিয়ত না দেখলে আমাদের আর ভালো লাগে না। এভাবে দেখতে দেখতে যদি আপনার নেশা হয়ে যায় তাহলে এটি আপনার জীবনে দীর্ঘমেয়াদী প্রভাব ফেলবে, যা আমরা সাময়িক সময়ের মধ্যে হয়তো বা বুঝতে পারবো না। তাই আমাদেরকে এই ওয়েব সিরিজগুলোর প্রতি এবং সিনেমাগুলোর প্রতি অবশ্যই সজাগ দৃষ্টি রাখতে হবে, কারণ আপনি ভুলে গেলে চলবে না যে আপনারও একটা ফ্যামিলি আছে, আপনি একটা ফ্যামিলিতে বিলং করেন, আপনি একটা সমাজে বসবাস করেন।
এগুলো দেখতে দেখতে মানুষ এতটাই সাইকো হয়ে যায় যে মানুষ নিজেকে মনে করে সে এই সমাজে বসবাস করে না, সে অন্য কোনো গ্রহে বসবাস করে, এবং তার চিন্তাভাবনার সাথে এই সমাজের চিন্তাভাবনার কোনো মিল খুঁজে পাওয়া যায় না অনেক সময়। তাই এখনই সময় এসব ভুলভাল ওয়েব সিরিজ থেকে এবং নোংরা ওয়েব সিরিজ থেকে আপনারা বিরত থাকুন। লক্ষ্য স্থির করে অন্যের বুদ্ধিতে নয়, নিজের বুদ্ধিতে কাজ করে সামনের দিকে এগিয়ে যাবেন। অন্যের বুদ্ধিতে যখন আপনি কাজ করতে যাবেন, তখন আপনার অনেক ভুল ভ্রান্তি দেখা দিলে আপনি সেটিকে নিজে সমাধান করতে পারবেন না, এবং আবার ওই লোকের কাছে গিয়ে আপনাকে সমাধান করে নিয়ে আসতে হবে। কিন্তু আপনি যদি কোনো একটা কাজ নিজে করেন, নিজের বুদ্ধিতে করেন, তাহলে আপনার নিজস্ব ওয়েতে একটা কাজ হবে, এবং সেই কাজের আপনার যে অভিজ্ঞতা সেটি আপনার পরবর্তী জীবনে অনেক কাজে দেবে। তাই নিজের ভবিষ্যৎ নির্ধারণের ক্ষেত্রে, নিজের লক্ষ্য স্থির করার ক্ষেত্রে আপনি এসব বিষয় অবশ্যই লক্ষ্য রাখবেন। সো আজ এই পর্যন্তই। যে বিষয়গুলো আমি আপনাদের সামনে তুলে ধরলাম, আপনারা যদি এইসব বিষয়ে চর্চা করেন এবং এইসব বদ অভ্যাসগুলো আপনারা এড়িয়ে চলেন, তাহলে আমি নিশ্চিত আপনাদের জীবনের অনেক পরিবর্তন আসবে। আমি নিজেও এইসব অভ্যাস এড়িয়ে চলি। আমি যে বদ অভ্যাসগুলোর কথা বললাম, এগুলো যদি আপনি এড়িয়ে চলেন, তাহলে আপনার জীবনে আপনি অনেক শান্তিতে এবং সুখে বসবাস করতে পারবেন। মনে রাখবেন, মানুষের জীবনে পরিবর্তন আসে ধীরে ধীরে, কিন্তু এর প্রভাব থাকে দীর্ঘমেয়াদী। সবসময় ভালো চিন্তা ভাবনা করুন, ভালোর সাথে থাকুন, এবং নেগেটিভ চিন্তা থেকে দূরে থাকুন। এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে এবং আপনার কোনো প্রয়োজনে আসে, তাহলে ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।